সাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট। অ্যান্ড সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও, সেটা তো বলবো না কারণ হ্যাঁ, ক্যারেক্টারটা নিয়ে বলবো না। আপনারা, আমার হাতে ক্যামেরা ছিল, সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনারা বেশি সবচেয়ে খুশি হবেন নাকি। সো হ্যাঁ, সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার। সাংবাদিক হতে পারে, ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার, ইট ক্যান বি ফটোগ্রাফার অর ব্লগার, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমি একটা কনফিউশন রাখলাম, বাট আমার প্রথম ফিল্ম তো আমি খুব চেষ্টা করেছি ভালো কিছু করার। যতটুকু পেরেছি মনে হয়েছে যে ইট ক্যান বি মাই ফার্স্ট ফিল্ম। আমাদের সাথে আমাদের সুপারস্টার আছে সাকিব ভাইয়া, আমাদের যেই জনরাতে আমি কাজ করছি তাদেরও এটা প্রথম কাজ। তাদের যেমন একটা চ্যালেঞ্জ, আমার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ। সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে একটা পুরো টিমের চ্যালেঞ্জ হবে। আমি ফার্স্ট যখন বসি ফিল্মটা নিয়ে, আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি। যখন আমি দেখছিলাম যে এখানে একটা ডান্স ট্র্যাক আমার নাও থাকতে পারে, তখন আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি। এবং আমি যেটা বুঝি, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ ইট। সো ওই জায়গা থেকে আমরা পুরো টিম চেষ্টা করছি, এখন আল্লাহ ভরসা বাকিটা। আমার আসলে কি একটা ব্যাপার আছে, আমার কখনো প্ল্যান করে কিছু হয় না, মানে আমার লাইফে হয় না। বাট আলহামদুলিল্লাহ যেই বছরটা গিয়েছে, বলবো না কি টার্গেট করেছিলাম, দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই 2025 সালে শেষ করতে চাই। মেনলি 3টা টার্গেট করেছিলাম, 2টা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এর মধ্যে একটা ছিল ফিল্ম শুরু করেছি, আরেকটা না বলি, বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আল্লাহর অশেষ রহমত। সো আমি খুব একটা প্ল্যান করি না, বাট আমি যতটুকু আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি। সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে। আমি একজন অ্যাক্ট্রেস, আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার। হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো 2026 সালে। এই প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে, এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো, এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না, পারবো? বলেন। সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। সো আমি যেটা করি, আলহামদুলিল্লাহ, আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল, এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং। আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না। একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনও পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ।